সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি স্যাৎ সংকীর্তনামৃতরসে রমতে মনশ্চেত প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি মায়াপুরাক্ষ নগরে বসতি কুরুষ্য বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च শ্রীরূপং সাগ্রজাতং सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद श्री चैतन्य महाप्रभुर जय होक श्री नित्यानंद अद्वैत प्रभुर जय होक श्री चैतन्य महाप्रभु अनंत कोटि भक्तेर जय होक आपनादेर सकलेर जय होक जारा जारा क्लास सुनছেন आज के शुभ सन्ध्याय आपनादेर जानाई कृष्ण प्रीति शुभेच्छा। आज के वाराणसीते बसे आपनादेर संगे चैतन्य चरितामृत आलोचना करছি। वाराणसीर कथा आगेर सत्रे आलोचना करा हयेछे। महाप्रभु जखन जखन तिनि जाच्छिलेन आमादेर बृंदावन और एखन जे सनातन शिक्षा एटा आलोचना होच्छे वाराणसीते। तो वाराणसी थेके आपनारा सुनছেন महाप्रभुर दिव्य प्रवचन बा भक्ति तत्व कथा तिनि प्रदान करছেন। समस्त जगतेर प्रति सनातन गोस्वामी के केंद्र करे
আলোচনা হচ্ছে ভগবানের প্রতি ভক্তি। তো কালকে 140 পর্যন্ত হয়েছে। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য 22 পরিচ্ছেদ 140 বা 141 থেকে আমরা শুরু করব। আলোচনা হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হলে বা ভগবান কৃষ্ণের সেবায় কেউ যদি যুক্ত হয়, সে আর কারোর কাছে ঋণী থাকে না। সেই উপলক্ষে আমাদের আজকে 100তম চৈতন্য সুধা মাধুরী আলোচনা প্রসঙ্গে আমরা 140 শ্লোক থেকে আলোচনা করব। মহাপ্রভু সনাতন গোস্বামীকে তথা সারা জগৎকে শিক্ষা দিচ্ছেন এই কাশী ধামে বসে, কাশী বারাণসী। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ শ্রী গুরুদেবের কৃপা আশীর্বাদ প্রার্থনায় তার চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃমা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। শুরু করছি চৈতন্য চরিতামৃত মহাকাব্য 22 পরিচ্ছেদ 140 শ্লোক। কাম তেজি কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি দেব ঋষি পিত্রাদিকের কভু নহে ঋণী। আমরা এর আগে আলোচনা করছিলাম যে ভক্তির 64টি অঙ্গ, যেখানে আলোচনা হয়েছে প্রথম 3টি অঙ্গ হচ্ছে গুরু আশ্রয়, গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ এবং গুরু সেবা। তারপরে 61টি অঙ্গ, তার ভেতরে মুখ্য হচ্ছে 5টি অঙ্গ মুখ্য। মহাপ্রভু সেটার উপরে গুরুত্ব দিয়েছেন। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। তো এই 5টাকে গুরুত্ব দিয়েছেন এবং মহাপ্রভু বলেছেন, এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমের তরঙ্গ। কেউ 64টা অঙ্গ সাধন করেছেন, কেউ একটা অঙ্গ সাধন করেছেন। তবে যেটাই করুন নিষ্ঠার সহিত করুন 64টা অঙ্গের মধ্যে, তাহলে কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগবে। 64টা অঙ্গ মানে আপনারা শুনেছেন যে তিনটা গুরু সেবা, গুরু আশ্রয়, গুরুর কাছে দীক্ষা, গুরু সেবা, তারপরে গুরুর কাছ থেকে বসে ভাগবত শোনা, তারপরে আপনার রয়েছে নাম সংকীর্তন, ভগবানের অর্চন, ভগবানের সামনে নৃত্য, ভগবানের চরণে তুলসী অর্পণ, ভগবানের সামনে স্তুতি গাইতে হবে, ভগবানের প্রসাদ গ্রহণ, ভগবানের মন্দির পরিক্রমা, ভিন্ন ভিন্ন ভগবানের চরণামৃত গ্রহণ। এইভাবে
এইভাবে 64টি অঙ্গ, এবং সেখানে দিয়েছেন এক একটি অঙ্গ সাধন করেছেন, যেরকম পরীক্ষিত মহারাজ শ্রবণ, সুখদেব গোস্বামী কীর্তন, তারপরে হনুমান দাস্যে, এরকম বর্ণনা করার পরে আবার অম্বরীশ মহারাজের নাম বললেন। তিনি সারা শরীর দিয়ে সমস্ত অঙ্গের চরণে আত্মসমর্পণ করেছেন। আজকে বলছেন যে আজকে থেকে আলোচনা হচ্ছে কাম তেজি কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি দেব ঋষি পিত্রাদিকের কভু নহে ঋণী। যারা সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছেন তারা কারোর কাছে আর ঋণী থাকেন না। আমরা জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা কিন্তু 3 জনের কাছে ঋণী। আপনি বলতে পারেন আমি ব্যাংক থেকে কোনো লোন নিই নাই, আমি কারোর কাছে টাকা ধার করি নাই, কিন্তু জন্মগ্রহণ সূত্রেই 3 জনের কাছে ঋণী। এরপরের শ্লোকে সেটা বলবেন, বা এখানে বলছেন দেব, ঋষি আর পিত্রাদিক। পিত্রাদিক মানে পিতৃপুরুষ, পিতামাতা দুজনকে বোঝায়। জন্মের পর মানুষ নানাভাবে নানাজনের কাছে ঋণী হয়। আলো, বাতাস, জল ইত্যাদি প্রয়োজনে সরবরাহের জন্য দেবতাদের কাছে ঋণী। পিতামাতা তো জন্ম দিয়েছেন, পিতামাতার কাছে আমরা ঋণী। শুধু পিতামাতার কাছে না, আত্মীয় স্বজন সকলের কাছে। মা বাবা তাদের সন্তানের জন্য তাদের জীবন উৎসর্গ। হয়তো আমরা অনেক সময় এই বিষয়টা এড়িয়ে যেতে পারি, ভুলে যেতে পারি, কিন্তু যারা আমরা মা বাবা হয়েছি, সন্তানের প্রতি যে আমাদের ত্যাগ, অনেক লোক তো সন্তান পাওয়ার জন্য কত কিছু করছে, তাদের সন্তান হয়নি, ভগবানের কাছে মানসিক রাখা। আমার কাছে আসে যে আমার মেয়েকে একটু কৃপা করুন। কি হয়েছে না, মেয়ে এখনো 6 বছর, 7 বছর, 8 বছর বিয়ে হয়েছে, এখনো মা হতে পারেনি। হ্যাঁ, ভগবানের আমি বলি, আমাদের মন্দিরে যে নরসিংহদেব আছেন তিনি খুব সন্তান পছন্দ করেন। তার কাছে গিয়ে একটু নিবেদন করুন আপনার মনের ভাবটা, তিনি অবশ্যই মনের ভাব, আপনার আশা পূরণ করবেন, করেছেন। তো তারপরে মা গর্ভে ধারণ করা, তারপরে সন্তান হওয়ার পরে যে বর্তমান পরিস্থিতি তো আরও কঠিন। জন্ম হওয়ার আগে থেকেই ডাক্তার ডাক্তার ডাক্তার, আর ডাক্তার যেন এক একটা গর্ভকে তারা যেন একদম কি বলা যায়, সারা বাচ্চার সারা জীবনের জন্য যেন এগ্রিমেন্ট করে নেয়, সন্তান জন্ম হওয়ার আগে পর্যন্ত আর সন্তান হওয়ার পরে। তারপরে মায়ের কোলে কত লাঞ্ছনা, বাচ্চার পায়খানা প্রস্রাব মায়ের কোলেই, তারপরে একটু বড় হয়ে অবাধ্য, তারপরে তো বিয়ে হওয়ার পরে তো একদম অবাধ্য। তেই পিতামাতা জন্ম দিয়েছেন, তাদের কাছে ঋণী, প্লাস আত্মীয় স্বজনের ভালোবাসা, সেবা। আর একটা কথা হচ্ছে এখানে যে দেবদেবী, আলো, বাতাস, ভূমি, জল, দেবদেবীরা দিচ্ছেন। বৈদিক শাস্ত্র নিহিত জ্ঞান লাভের জন্য ব্যাসদেব, ঋষিরা, নারদমুনি, দেবল, অসিত, ব্যাসদেব, এদের কাছে ঋণী। তারা শাস্ত্র লিখে গেছেন যে শাস্ত্রের মার্গে থেকে আমি সঠিকভাবে, সরলভাবে, সুখীভাবে কিভাবে জীবনযাপন করতে পারি, শাস্ত্রের আঙ্গিকে। শাস্ত্র ছাড়া
জীবনটা হচ্ছে বিভীষিকাময়। গীতায় ভগবান বলছেন য শাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কামকারত, যে শাস্ত্র মানে না, নিজের মতো খেয়াল খুশির মতো জীবন চলে, খেয়াল খুশির মতো বকতে থাকে, সংসার আবার কি, ধর্ম আবার কি, সংসার ধর্ম বড় ধর্ম, তাদের জীবন ন সুখম ন পরাম গতি। এই জগতেও ভালোভাবে জীবনটাকে উপভোগ করতে পারবে না, আর পরের জীবনেও সুখ পাবে না। নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। তার জীবনটা অশান্তিতে ভরা থাকবে। তো তাই এই ঋষিমুনিদের কাছে আমরা ঋণী, তারা শাস্ত্র গ্রন্থ দিয়েছেন, যেরকম ব্যাসদেব, বেদ, পুরাণ, ভাগবতম, মহাভারত, গীতাও ব্যাসদেবেরই লেখা। আর নারদ মুনি যেরকম লিখেছেন, নারদ পঞ্চরাত্র, নারদ ভক্তি সূত্র তিনি দিয়েছেন, যে ভগবানকে পূজা করার বিধি, কিভাবে জাগরণ করবেন, কিভাবে শয়ন দেবেন, কিভাবে স্নান করাবেন, কিভাবে ভোগ নিবেদন করবেন, আরতি করবেন, কয়বার ঘোরাবেন, সব নারদ মুনি দিয়েছে। আর নারদ মুনিকে নারায়ণ নিজে শিখিয়েছে পঞ্চরাত্রে। তো সেই মুনি ঋষিদের কাছে ঋণী, কোনো বিশেষ পরিবারে জন্মগ্রহণ করার ফলে পিতৃপুরুষদের কাছে ঋণী। গাভীর কাছ থেকে দুধ পাই, তার ফলে গাভীর কাছেও ঋণী। কিন্তু কেউ যখন কোনো সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হয়, তখন এই ঋণ থেকে সে মুক্তি পায়। এখানে মহাপ্রভু বলছেন, দেখেন যে এতগুলো ঋণ, কিন্তু এমনি আমরা লোকাচারে শুনে থাকি মায়ের বুকের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারি না, আর দেব ঋণ, পিতৃ ঋণ এগুলো কি করে শোধ করব? তাই গীতায় ভগবান বলেছেন, আমি তোমাকে ঋণ মুক্ত করব যদি আমার ভজনা করো। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ভজ। তুমি সব কিছু ছেড়ে আমার শরণে আসো, আমি তোমাকে ঋণ মুক্ত করে দেবো। সেই কথাই মহাপ্রভু ভাগবতম থেকে একটা শ্লোক নিয়ে বলছেন, দেবর্ষি ভূতাপ্ত নৃণম পিতৃণম ন কিঙ্কর নয়নমিনী চ রাজন সর্বাত্মনা য শরণম শরণ্যম গত মুকুন্দম পরিহত্য কর্তম। এই শ্লোকের অনুবাদ, যিনি সমস্ত জাগতিক কর্তব্য পরিত্যাগ করে সকলের আশ্রয়ে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়, তখন আর তার দেবতার কাছে, ঋষিদের কাছে, অন্য প্রাণীদের কাছে, আত্মীয় স্বজনের কাছে, সাধারণ মানুষের কাছে, পিতৃপুরুষদের কাছে ঋণী থাকেন না। সমস্ত ঋণ থেকে মুক্ত। সর্বসিদ্ধি গোবিন্দচরণ। তাই আলাদা করে ঋণ মুক্ত হওয়া খুবই কঠিন। আমরা গাছের কাছে ঋণী। গাছ ছায়া প্রদান করছে, পাতা, ফল, ফুল আগেকার দিনে জ্বালানি ছিল। সকলের কাছে, যার যার কাছে আমরা কিছু উপকার পেয়েছি, সবার কাছে ঋণী। দেশবাসীর কাছে, নেতা মন্ত্রীর কাছে। কিন্তু যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করেন, তাহলে সমস্ত ঋণ থেকে মুক্ত হবে। পৌপদ শাস্ত্র থেকে শ্লোক নিয়ে আরেকটা কথা বলেছেন, অধ্যাপনাং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোম দৈব বলির ভৌত নিযজ্ঞ অতিথি পূজন। প্রতিদিন যদি ঘৃত আহুতি দিয়ে হোম যজ্ঞ করেন, দেবতাদের ঋণ থেকে মুক্ত হবে, দেবতা যজ্ঞ। যদি আমরা নিয়মিত শাস্ত্র অধ্যয়ন করি, তাহলে ঋষিদের ঋণ থেকে আমরা মুক্ত হব। আর প্রতিদিন তর্পণের দ্বারা পিতৃযজ্ঞ থেকে মুক্ত হব। তারপরে বলির দ্বারা ভূতযজ্ঞ, অতিথি পূজনের দ্বারা নিযজ্ঞ সম্পন্ন হয়।
এইভাবে পঞ্চযজ্ঞের দ্বারা পঞ্চঋণ পরিশোধ হয়। তাই এই 5 প্রকার যজ্ঞ অনুষ্ঠান করা কর্তব্য। কিন্তু যখন সংকীর্তন যজ্ঞ করেন তাকে তার অন্য যজ্ঞ অনুষ্ঠান করতে হয় না। শ্রীমদ্ ভাগবতে নারদমুনি ব্যাসদেবের কাছে ভাগবত ধর্ম বর্ণনা করতে গিয়ে বিধেয়রাজ নিবিড় নবযোগেন্দ্রের সংবাদ কীর্তন করেছিলেন। পূর্বে অষ্টযোগেন্দ্র যথাক্রমে নিমির প্রশ্নোত্তর প্রদান করলে তাদের অন্যতম করভাজন ঋষি নিমির কাছে ভগবান বিষ্ণুর 4 যুগাবতারের বর্ণনা করার পর এই শ্লোকটি কৃষ্ণের শুদ্ধ ভক্তের মহিমা এইভাবে বর্ণনা করেছে। তাই মোটামুটি ক্লিয়ার যে আমরা গোবিন্দের শরণাগত হলে ঋণ মুক্ত হব। তবে মহাপ্রভু বলছেন বিধি ধর্ম ছাড়ি ভজে কৃষ্ণের চরণ নিষিদ্ধ পাপাচারে তার কভু নয়। কৃষ্ণ ভজনা করব পাপ করব তাহলে হবে না। কিন্তু সমস্ত প্রকার পাপ থেকে প্রভুপাদ সমস্ত পাপকে 4 ভাগে ভাগ করেছেন। অবৈধ সঙ্গ, নেশা, তারপরে জুয়া খেলা এবং আমিষ আহার, এই 4টার ভিতরে বাকি সব আছে। এই 4টি পাপ কর্ম বাদ দিয়ে আমাদের বাড়ির এটা করা উচিত, ওটা করে সব কিছু বাদ দিয়ে কেবলমাত্র গোবিন্দ ভজনা করলে সে এই ঋণ থেকে মুক্ত হবে। তাই সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ভজনায় যুক্ত হবে, তাহলে সে মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হবে। অজ্ঞানে বা হয় যদি পাপ উপস্থিত, কৃষ্ণ তারে শুদ্ধ করে, না করায় প্রায়শ্চিত। কখনো যদি এই ভজনা করতে করতে কখনো পাপ হয়ে যায়, কৃষ্ণ হৃদয় থেকে সে পাপ থেকে মুক্ত করেন। সপাদ মূলম ভজত প্রিয়স্য তক্ত্যান্য ভাবস্য হরি পরেশ বিকর্ম যথোচ্চত পতিতম কথঞ্চিত ধুনতি সর্বম হৃদয় সন্নিবিষ্ট। যিনি অন্য ভাব পরিত্যাগ করে কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে পূর্ণ আশ্রয় করেছেন, তিনি কৃষ্ণের প্রিয়। ঘটনাকর্মে যদি কোনো পাপও হয়ে যায়, তার হৃদয় থেকে ভগবান নিজেই তার পাপ বিনাশ করেন। হ্যাঁ, আমরা গীতাতেও একটা শ্লোক পড়েছি, গীতার একটা শ্লোক যে অপি চেত সুদূরাচারও ভজন্তে মাম অনন্য ভ্যাগ। ভক্ত ভজন করতে করতে যদি একটু পাপ হয়, ভগবান তাকে মুক্ত করে দেন। জ্ঞান বৈরাগ্যাদি ভক্তির কভু নহে অঙ্গ, অহিংসা যম নিয়মাদি বুলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। জ্ঞান বৈরাগ্য কখনো ভক্তির অঙ্গ নয়। অহিংসা, ইন্দ্রিয় সংযম, মন সংযম ইত্যাদি এই গুণগুলি কৃষ্ণ ভক্তের সঙ্গে থাকে বা ভক্তির সহায়ক হতে পারে। সাধারণ মানুষ, নবীন ভক্তরা অনেক সময় মনে করে বৈরাগ্য, তপস্যা ইত্যাদির মাধ্যমে ভক্তি মার্গে উন্নতি সাধন করা যায়, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। শুদ্ধ আত্মার সঙ্গে জ্ঞান যোগ বৈরাগের কোনো সম্পর্ক নেই। কেউ যখন সাময়িকভাবে জড়জগতের বন্ধনে আবদ্ধ, তখন এই পন্থাগুলো কিছুটা সাহায্য করে, কিন্তু শুদ্ধ ভক্তের সেগুলির কোনো প্রয়োজন হয় না। কেবল ভগবানের প্রেমময় সেবায় যুক্ত। তাই ভক্তের অষ্টাঙ্গ যোগের প্রয়োজন নেই। তস্মাৎ ভক্তি যোগস্য যোগিন বৈমদাত্মন ন জ্ঞানম চ বৈরাগ্যম প্রায় সেও ভবদ্দিহ। যিনি সর্বতভাবে আমার সেবায় যুক্ত, তার মন ভক্তিযোগে আমাতে নিবদ্ধ, তার পক্ষে জ্ঞান চেষ্টা ও বৈরাগ্য চেষ্টা শ্রেয়স্কর হয় না, বরং ভক্তির অনুগামী হয়। বাসুদেবে ভগবতী, ভাগবত में শুরুতে বললেন বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়াতি আসু বৈরাগ্য জ্ঞানম চ যদ অহিতুক। জ্ঞান বৈরাগ্য হচ্ছে ভক্তিদেবের 2 ছেলে।
তাই যেখানে ভক্তি থাকবে জ্ঞান বৈরাগ্য থাকবে, আলাদা করে জ্ঞান বৈরাগ্য অনুশীলনের প্রয়োজন নেই। তাৎপর্য, ভগবত ভক্তির পন্থা সর্বদাই অন্য সমস্ত কার্যকলাপ থেকে স্বতন্ত্র। প্রাথমিক স্তরে মনোধর্মী জ্ঞানের পন্থা, অষ্টাঙ্গ যোগের পন্থা কিছুটা লাভ হতে পারে, কিন্তু তা কখনোই ভগবত ভক্তির অঙ্গ হিসাবে বিবেচনা করা যায় না। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত এই জগৎ থেকে বিদায় নেওয়ার পূর্বে ঠিক উদ্ধবের প্রতি কৃষ্ণের উপদেশ। কৃষ্ণ স্বয়ং বলেছে, এগুলি স্বয়ং কৃষ্ণের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ। উদ্ধব ভগবানকে বেদের দুই প্রকার নির্দেশ সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ। এগুলি যথাক্রমে বৈধি মার্গে এবং জগৎকে ভোগ করার নির্দেশ ও উচ্চতর পারমার্থিক উপলব্ধির উদ্দেশ্যে জড় ভোগ ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। কখনো কখনো মানুষ বুঝতে পারেন যে পারমার্থিক উন্নতির জন্য জ্ঞানের পন্থা অবলম্বন করা উচিত না যোগের পন্থা অবলম্বন করা উচিত, কিন্তু শ্রীকৃষ্ণ উদ্ধবের কাছে বিশ্লেষণ করেছেন যে ভগবত ভক্তির মার্গে উন্নতির সাধনের জন্য জ্ঞান ও যোগের কৃত্রিম পন্থা নেই। কেবল ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবত ভক্তির বিকাশ হয়। ভগবত ভক্তি যেহেতু সম্পূর্ণভাবে জড়াতীত, তাই জড় কার্যকলাপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এতেন হি অদ্ভুতা ব্যাধ তবা হিংসাদয়ো গুণা হরিভক্ত উপবৃতা যে নতেষু পরতাপিনা। হে বেদ, স্কন্দ পুরাণ থেকে এই ছিল, তোমার মধ্যে যে অহিংসা আদি গুণাবলীর বিকাশ হয়েছে তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, কেননা ভগবানের সেবায় যুক্ত তারা কখনো অন্য জীবকে মাৎসর্য বসে ক্লেশ প্রদান করে না। যখন ব্যাত সে নারদমণিকে বধ করতে চাইছিলেন, নারদমণি তখন তার সঙ্গ দিয়ে তার হৃদয় পরিবর্তন করেছিলেন, যার ফলে তিনি একটা পিঁপড়েকেও মারতে চেয়েছিলেন। সে কাহিনী পরে শোনাবো। বৈদিক ভক্তি সাধনের কহিন বিবরণ, রাগানুগা ভক্তির লক্ষণ শুন সনাতন। তো এটা গেল বৈদিক ভক্তি। এখন রাগানুগা ভক্তি। রাগা মানে আসক্তি, ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত। যেরকম আমরা জড় আসক্তি, কোনো পুরুষ কোনো স্ত্রীর প্রতি আসক্ত, কোনো স্ত্রী পুরুষের প্রতি আসক্ত, ঠিক সেরকম ভক্ত স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি আসক্ত। এর আগেরটা গেল বিধি, শাস্ত্রের বিধি, গুরুদেবের নির্দেশ মেনে করা। এখন স্বাভাবিক রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে, তার অনুগত ভক্তির রাগানুগা নামে। স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্ত ভালোবাসা হচ্ছে ব্রজবাসীদের, মা যশোদার স্বতঃস্ফূর্ত ভালোবাসা কৃষ্ণের প্রতি, গোপীদের বা সখাদের। আর তার অনুগত হয়ে যে ভক্তি করা হবে তাকে বলে রাগানুগা। ব্রজবাসীদের ভক্তিকে রাগাত্মিকা, আর তার অনুগত হয়ে ভক্তি করলে রাগানুগা। মানে এইরকম সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি ডাক্তার হবেন বা আপনার ছেলে মেয়ে ডাক্তার হবে, ডাক্তারি পাস করেছেন, এখন কি কথা হয় ইন্টার্নশিপ, মানে এখন ডাক্তারদের পিছনে 2 বছর আপনাকে ঘুরতে হবে, তবেই ডাক্তার সার্টিফিকেট দেবে। ঠিক সেই রকম ভগবানকে ভক্তি করার জন্য শাস্ত্র পড়েছেন, নাম জপ আদি করেছেন, এখন আপনি কোন ভাবের ভক্ত হবেন? যদি বাৎসল্য ভাব হয় যে আমি ভগবানকে পুত্র রূপে পেতে চাই, এখন আপনাকে মা যশোদা, দেবকী, নন্দ মহারাজ, বসুদেব, জগন্নাথ মিশ্র, সচিমাতা, কৌশল্যা, দশরথ, এইসব কারোর অনুগত হয়ে সেবা করলে আপনি বাৎসল্য ভক্তি পাবেন। আপনি সখা হব, বলরাম বা অর্জুন, শ্রীদাম, দাম, বসুদাম, কত সখা আছে, তাদেরও অনুগত হয়ে সেবা করতে হবে। তারা কীভাবে সেবা করেছেন শাস্ত্র অনুযায়ী, তাদের ভাগবতে, পুরাণে। বলে আমি কৃষ্ণকে স্বামী রূপে পেতে চাই, তাহলে ললিতা, বিশাখা, রাধারানী, চম্পকলতা, চিত্রা, রঙ্গদেবী, সুদেবী, যত গোপী আছেন তাদের আনুগত্যময় ভাবে সেবা করলে তবে পাবো। তো সেটাই বলছেন যে
রাগাত্মিকা ভক্তি মুখ্য ব্রজবাসী যেন, ব্রজবাসীদের ভক্তি হচ্ছে রাগাত্মিকা, আর তার অনুগত ভক্তি রাগানুগা। ইষ্টে সারসিকী রাগ পরমাবিষ্টতা ভবেত, তন্ময়ী যা ভবেদ ভক্তি সা রাগাত্মিকা অদিতা। ইষ্ট বস্তুদের স্বাভাবিক আসক্তি, তার নাম হচ্ছে রাগাত্মিকা। ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগের স্বরূপ লক্ষণ, ইষ্টে আবিষ্টতা এই তটস্থ লক্ষণ। রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। ভগবানের প্রতি এই ব্রজবাসীদের যে প্রেম, সেই প্রেম শুনতে শুনতে লোভ জেগে যায় ভক্তের, তখন সেইভাবে ভক্ত ভগবানের সেবা করতে উৎসুক হয়। লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। লোভে, আরে মা যশোদা কত সুন্দরভাবে গোপালের সেবা করেছেন, আমিও, কিন্তু এটা আবার সহজে হলে হবে না। আমি গোপালকে ঘরে রাখবো, হ্যাঁ, কিছু রান্না করে জোর জোর করে গোপালের মুখে গুঁজে দেবো, খা খা গোপাল, আমি তোর মা, তুই খা না প্লিজ, ওরকম না। কিন্তু এই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে এগোতে হবে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন, ব্রজবাসীর ভাবে লুব্ধ হয়ে, অর্থাৎ গোপ নন্দ মহারাজ, মা যশোদা, রাধারানী, গোপিকা, গাভী, গোবৎস, এদের ভাবে লুব্ধ হয়ে তাদের ভাব অনুগমন করা রাগানুগা ভক্তদের স্বাভাবিক প্রবৃত্তি। উন্নত স্তরের ভক্ত স্বাভাবিকভাবে ভগবানের নিত্য পার্শ্বদের সেবার প্রতি আসক্ত, এই আসক্তিকে বলা হয় রাগানুগা ভক্তি। ভগবানের ভক্তদের বা ভগবানের পার্শ্বদের কোনো সেবার প্রতি আকৃষ্ট হলে রাগানুগা ভক্তি বলে। একে বলা হয় স্বরূপ উপলব্ধি। প্রাথমিক স্তরে এই অবস্থা লাভ করা যায় না। প্রাথমিক স্তরে শাস্ত্রের বিধিনিষেধ, গুরুদেবের নির্দেশ, বৈদিভক্তি অনুশীলন করতে হয়। বৈদিভক্তি অনুশীলন নিরন্তর ভগবানের সেবা করার ফলে জীবের স্বাভাবিক প্রবৃত্তি ধীরে ধীরে স্বতঃস্ফূর্ত আসে। তাই ভক্তরা ভগবানের কাছে প্রার্থনা করেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝাব সে যুগল পীড়িতি। রাধাকৃষ্ণের প্রেম সহদেবদের মতো ধরলে হবে না, ষড় গোস্বামীর কৃপা লাভের মাধ্যমে তা সম্ভব। বিরাজন্তিম অভিব্যক্ত্যম ব্রজবাসী জনাদিষু, রাগাত্মিকা কামানুসৃতা যাসা রাগানু যোগোচ্যতে। ব্রজবাসীদের অভিব্যক্ত রূপে রাগাত্মিকা ভক্তি বিরাজমানা, সেই ভক্তির অনুগতাকে রাগানুগা বলে। বারে বারে মহাপ্রভু বুঝাতে চাইছেন, রাগানুগা হচ্ছে শাস্ত্রের অনুসারে আপনাকে বিধি ভক্তি করতে। যেটা বিধি ভক্তি মানে আমরা যেটা করছি, সকালে উঠে মঙ্গল আরতি, জপ, ভগবানের সেবা পূজা, যার যার নির্দিষ্ট সেবা, পরিবার পরিচালনা, এগুলো করে ধীরে ধীরে যখন ভগবানের প্রতি স্বাভাবিক আসক্তি জন্মাবে, তখন আমি একটা ভাব ধরব, হয়তো সখ্য ভাব, দাস্য ভাব, বাৎসল্য, মধুর ভাবে সেবাকে বলে রাগানুগা। তৎ ভাবাদি মাধুর্যে শ্রুতে ধীর্য পদক্ষতে, নাত্র শাস্ত্রম ন যুক্তিঞ্চ তৎ লোভত প্রতিলক্ষণম। ব্রজবাসীদের ভাবাদি মাধুর্যে শ্রবণে বুদ্ধি যে লোভকে অপেক্ষা করে, তাই রাগানুগা ভক্তির অধিকার দেয়। শাস্ত্র ও যুক্তি সেই লোভের উৎপত্তি লক্ষণ নয়। শাস্ত্র থেকে ভগবানের বা বৃন্দাবনে ভগবানের ব্রজবাসীদের কথা শুনতে শুনতে একটা আসক্তি, লোভ উৎপন্ন হবে, তখন রাগানুগা ভক্তি আসবে। বাহ্য অভ্যন্তর ইহার দুহিত সাধন, বাহ্যে সাধক দিয়ে করে শ্রবণ কীর্তন, মনে নিজ দেহ নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন করে ব্রজে কৃষ্ণের শ্রবণ। তার লক্ষণ কি বাইরে থেকে বোঝা যাবে না। বাইরে থেকে যেরকম বৈধি ভক্তি করছেন, সকালে উঠে মঙ্গল আরতি করা, জপ করা, সব করবে, এটা গেল সাধক দেহ। সিদ্ধ দেহ অন্তরে ভগবানের বা ব্রজবাসীদের চিন্তা করবে। একটা শ্লোক দিয়েছেন ভক্তিরসমৃত সিন্ধুতে, সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি,
तद्बालो तद्भाव बलिप्सुना कार्या ব্রজলোকানুসারত। রাগাত্মিকা ভক্তিতে যাদের লোভ হয় ব্রজবাসীদের কার্য অনুসারে বাইরে সাধক রূপে অন্তরে সিদ্ধ রূপে। আর কয়টা শ্লোক আছে, তাহলে এই অধ্যায়টা শেষ হবে। নিজাভীষ্ট কৃষ্ণ প্রেম পাছে তো লাগিয়া নিরন্তন সেবা করে অন্তর্মনা হইয়া। বাইরে সাধক ভক্তির মতো বৈদিক ভক্তির মতো আচরণ করবে, আর ভিতরে অন্তর্মনা হয়ে কেবল যে ভাবের ভক্ত সেই ভাবের চিন্তা করবে। কৃষ্ণং স্মরম জনঞ্চাস্য পৃষ্টং নিজ সমেহিতম তত্তৎ কথা রতশ্চাসৌ কুর্যাত বাসং ব্রজে সদা। শ্রীকৃষ্ণ এবং তার কোনো প্রিয় ভক্তকে সর্বদা স্মরণ করে সেই কথা রত হয়ে সর্বদা ব্রজে বাস করা উচিত। শরীরে ব্রজবাস করতে অক্ষম হলে মনে মনে ব্রজবাস করা উচিত। দাস সখা পিত্রাদি প্রেয়সীরগণ রাগমার্গে নিজ নিজ ভাবের গণন। কেউ সখা হতে পারে, কেউ পিতামাতা হতে পারে, যে যে ভাবের ভক্ত সেইভাবে স্মরণ করবেন। না কহির্চিত মৎপরা শান্তরূপে নক্নতি ন মেহ নিবিশলেঢ়ি হেতি যেসা অহম প্রিয় আত্মসুতশ্চ সখা গুরু সুহৃদ দৈবীমিষ্ট্যম। মাতা, হে শান্তিরূপা, আমি যাদের প্রিয় আত্মা, সুতা, সখা, গুরু, সুহৃদ, দৈব, ইষ্ট, তারা সর্বদাই আমাতে আসক্ত। আমার কালচক্র তাদের কখনো বিনাশ করে না। ভগবান কপিল দেব তার মাকে শিখিয়েছেন, যারা আমার প্রতি আসক্ত আমি তাদের প্রতিও আসক্ত। ভগবান বলছেন আমার প্রতি যারা আসক্ত আমি তাদের প্রতি আসক্ত, তাদের কেউ কিছু করতে পারবে না এবং কালচক্র তাদের বিনাশ করতে পারবে না। আবার বলছেন পতি পুত্র সুহৃদ ভাতৃ পিতৃ বহির্মিত্র বদ্ধরিম যে ধ্যায়ন্তি সদযুক্তা তভ্যমেপিয় নমো নমঃ। খুব ভালো কথা শুনেন। পতি পুত্র সুহৃদ মাতা মিত্র পিতা মিত্র ইত্যাদি রূপে হরিকে সর্বদা উদ্যোগী হয়ে যারা ধ্যান করেন তাদের আমি বারবার প্রণতি নিবেদন করি। এই মতো করে যে বা রাগানুগা ভক্তি কৃষ্ণের চরণে তার উপজয় প্রীতি পিত্তাঙ্কুর রতি ভাব, এই দুই নাম যা হইতে বসন শ্রী ভগবান। যাহা হইতে পাই কৃষ্ণের প্রেম সেবন, এই তো কহিলু অভিধেয় বিবরণ। অভিধেয় সাধন ভক্তি এবে কহিলু সনাতন, সংক্ষেপে কহিনু বিস্তার না যায় বর্ণন। অভিধেয় সাধন ভক্তি শুনে যেই জন অচিরাত পায় সেই কৃষ্ণ প্রেম ধন। মোটামুটি কবিরাজ গোস্বামী বললেন এই অধ্যায়ে আমি সাধন ভক্তি দুটো ভাগ, বৈদিক সাধন ভক্তি এবং রাগানুগা সাধন ভক্তির কথা বললাম। আরেকবার মনে করিয়ে দিই, এর আগের অধ্যায়ে সম্বন্ধ জ্ঞান আলোচনা হয়েছে। কৃষ্ণের সঙ্গে আমার সম্বন্ধ, যেরকম আমরা আগে আলোচনা করেছি, ছেলে মেয়ের যখন বিয়ের সম্বন্ধ আসে, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে জানবে, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে জানবে, এই সম্বন্ধ হচ্ছে এর আগের অধ্যায়। এবার ছেলে মেয়ের বিয়ে হলো, মেয়েটি ছেলে স্বামীর সেবায় যুক্ত হলো, এই অধ্যায় সেটাই আলোচনা করা হলো। ভগবানকে 64 প্রকার উপাচার দিয়ে ভগবানের সেবা করতে করতে ধীরে ধীরে হৃদয়ে ভগবানের প্রতি আসক্তি এবং ভাবের উদয় হবে। সেটাকে বলে অবিদেহ তত্ত্ব বা সেবা তত্ত্ব। এরপরে প্রয়োজনটা শুনতে হবে, তাহলে এটা কমপ্লিট হবে। তো আর কয়টা ক্লাসে আমরা প্রয়োজন তত্ত্ব বলবো। তো এই অধ্যায়ে শেষে ছিল কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, শিরূপ রঘুনাথ পদে যারাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এই কবিরাজ গোস্বামী ষড় গোস্বামীর পদাঙ্কিত হয়ে এই চৈতন্য চরিতামৃত বর্ণনা করা এই অধ্যায় এখানে সমাপ্ত হলো। ষড় গোস্বামীকে প্রণাম করে।
তো এরপরে আমরা শুনব যে আর দুটো অধ্যায় পড়তে হবে, একটা আছে প্রেম, আর এগুলো আমাদের শিখতে হবে, প্রেম প্রয়োজন তত্ত্ব, আর এরপরে হবে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা। এই দুটো অধ্যায় আমরা আলোচনা করব আর কয়টা শ্লোকে, তারপরে আমরা সে আগের মতো আমরা ভাগবত রসমাধুরীতে প্রবেশ করব। তো বেশি শ্লোক নেই, এই দুটো অধ্যায় খুব ছোট, এই 100, 150, 127 শ্লোকের মধ্যে সীমাবদ্ধ। তো আজকে এইখানে রাখি, কালকে আমরা এখান থেকে ভোরেই বেরিয়ে যাব কাশী ত্যাগ করে। গয়া থেকে এলাম কাশী, গঙ্গার তীরে আমাদের বাস ছিল কাশী ধাম, আর এরপরে আমরা যাচ্ছি কানপুর। কানপুরও খুব প্রসিদ্ধ, ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধে আপনারা শুনবেন অজামিলের কাহিনী। সেই কান্নকুব্জ নগর থেকে এখন হয়ে গেছে কানপুর। এসব নাম ছোট হয়ে গেছে না, পাটনার আগের নাম ছিল পাটলিপুত্র নগর, এখন হয়ে গেছে পাটনা। সেরকম কানপুরও, যেখানে ধ্রুব মহারাজের তপস্থলী বিটুর সেই ব্রহ্মাবর্ত, যেটা ধ্রুব মহারাজের তপস্থলী বলবো না, ধ্রুব মহারাজের বাড়ি ছিল, স্বয়ম্ভব মনু বা শতরূপা, তাদের ছেলে মেয়ে, 5 ছেলে মেয়ে, তাদেরই সেখানে বাড়ি ছিল। সেই স্থান দর্শন, এবং সেই স্থানে আমরা 2 রাত্রি বাস করব কানপুরে। কালকে সকালে যাচ্ছি কানপুরে, কানপুর থেকে 2 দিন আপনাদের সঙ্গে কৃষ্ণ কথায় যুক্ত হব। হরে কৃষ্ণ, শুভরাত্রি।